3,000 টাকা দিতে গিয়ে হেগে ফেলছে, তারা আবার নাকি বলে 3 লাখ টাকা দিবে বাড়ি বানাতে। আরে একটা কেউ কোনো কাজ করবে না, সব ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে থাকবে, সব কাজ আমায় করতে আরে ও হবে। দিদি, হ্যাঁ। আরে আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে গো, তোমার ঢোকেনি। কি বলো দিদি, তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকে গেছে? বাড়িতে গিয়েই এক্ষুনি দেখতে হবে। আরে আসতে তোমরা পড়ে যাবে। এই এটা কিসের মেসেজ ঢুকেছে? এ বাবু দেখ তো দেখ তো দেখ তো, টাকা পেয়েছি টাকা না না মা, এ তো কোম্পানির মেসেজ। বলি ও রিঙ্কির মা, তোমার টাকা ঢুকেছে গো। গো এই মাত্র ঢুকলো, কেন তোমার ঢোকেনি? তোমারও ঢুকে গেছে বলছি। ও দিদি, আরে বৌদি আসো, নতুন শাড়ি তুলেছি। না গো শাড়ি নিতে আসিনি, তোমার টাকা ঢুকেছে। এই গো, আমি তো ঠাকুরের কাছে মানত করেছিলাম, টাকাটা ঢুকলে আমি ঠাকুরকে 4টি রসগোল্লার পান্তুয়া দেবো। আমি কি দোষ করেছি যে আমি টাকা পেলাম না? ও বুঝেছি, ওরা সন্দেশ মিষ্টি দিত আর আমি 2টো করে নকুলদানা দিতাম, তাই আমার কপালে এমন জুটলো গো। এবার দেখ কেমন লাগে। সরকার ডবল ডবল টাকা দেবে আর তথ্য নেবে না। 100 বার নেবে, 1000 বার নেবে, 12 পাতা কেন 120 পাতা ফর্ম ফিল আপ করতে হবে। তথ্য দেবে না, দিতে হবে। তোর নাম লাগবে, তোর বাবার নাম লাগবে, তোর আম গোষ্ঠী, নিম গোষ্ঠী, 14 গোষ্ঠী সবার নাম লাগবে, তোর এক্সরে রিপোর্ট লাগবে, ইসিজি রিপোর্ট লাগবে, তোর ব্লাড প্রেশার থাকলে যে ওষুধ খাস সেই ওষুধেরও নাম লাগবে। হাই রে কপাল, কি করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এটা আমি বলছি না বন্ধুরা, মানে ভোটের আগে মানুষ শুধু বলতো চাই পাল্টানো দরকার, চাই পাল্টানো দরকার, যেখানে যেতাম একটাই কথা। আর এখন বর্তমান যা পরিস্থিতি দেখছি, যেখানে যাচ্ছি ব্লক থেকে শুরু করে মালদা কালিয়াচক, আত্মীয় স্বজন যারই বাড়ি যাচ্ছি তারাই হচ্ছে যে হাই রে কপাল, কি করলাম, নিজের পায়ে কুড়াল মারলাম। যাই বাহ ঠাকুর বাহ, খুব ভালো করলে, খুব ভালো করলে। এবার আর সবার টাকা ঢুকে গেল, শুধু আমারটা বাদে। আমি কি দোষ করেছিলাম ঠাকুর? তুমি বলো, তুমি তো আমাকে স্বপ্নেও দেখাতে পারতে, আমি সেটা শুধরে নিতাম। আমার 3,000 টাকা ঢুকলো না কেন ঠাকুর? আমার 3,000 টাকা কেন ঢুকলো না? এই ভোলার মা, ভোলার মা, क्या हुई? তোমার টাকা ঢুকেছে গো। হ্যাঁ ঢুকেছে। ঢুকেছে? আমার টাকা ঢোকেনি গো। আমি তো তোমার আগে ফর্ম ফিল আপ করেছিলাম, আমারটা ঢুকলো না কেন? ঢুকেছে তোমার। আমার অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢোকেনি কেন বল? কালকে ঢুকে যাবে, সার্ভার ডাউন ছিল মনে হয়, আজকে ঢুকেনি, কালকে সিওর ঢুকে যাবে। সবার আজকে ঢুকেছে, আমার কালকে ঢুকবে। ঢুকে যাবে। আমার ভোটার কার্ড নাম্বার দিয়েছো? হ্যাঁ দিয়েছি, ভোটার কার্ড নাম্বার আধার কার্ড, সেটাও দিয়েছি। ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি, জমি রেকর্ড, সেটাও দিয়েছি। তাহলে আমার ঢুকছে না কেন? সবার ঢুকে গেছে। ঢুকে যাবে। কি গো শুনছো? শুনছো? কি হয়েছে? ঢুকিছে ঢুকিছে গো, পাশের বাড়ির বউদের ঢুকিছে। কি ঢুকেছে, কি ঢুকেছে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকিছে গো। এই আমাদের তো দেখো না আমারটা ঢুকলো কিনা। দেখো দেখো দেখো, ফোনটা কই? আরে ফোনটা নিয়ে আসো তাড়াতাড়ি। আরে আমারই তো বেশি তাড়া গো তোমার থেকে। দেখো 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 দেখো, আমার ঢুকলো কি দেখো গো, দেখো। ঢুকিস, আমারটা ঢুকিস যে ঠাকুর ঠাকুর। ভোটে জিততে পারলে প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেব। 3,000 টাকা করে দেব, 1500 নয়, 1700 নয়, 3,000 টাকা করে দেব। একথা কে বলেছিল? বাংলার এই মহিলারা? একদমই না, বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে বলা মুখ্যমন্ত্রী, যাকে অনেক কষ্ট করে ভোট দিয়ে জিতিয়ে এনেছি বাংলার বুকে। মহিলারা সুযোগ সুবিধা পাবে তাই, না হলে কি আমরা অন্যটায় ভোট দিতে পারতাম না? অনেক বন্ধুরা আছে লিখবে, তুমি কি বাটি পেতে ভিক্ষা করতে নেমেছো? আরে আমরা ভিক্ষা করতে নামবো কেন? এই যে মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিছিল, তার বিচার আগে কর। ঢঙের ঢঙের কমেন্টস করতে আসবা অন্যের ভিডিও দেখে, সঠিক কথা বললে কিন্তু আগুন ধরে সবার। সঠিক কথা বললে তোমাদের গায়ে চুলকায়, এই জন্য কমেন্টস খারাপ করতে আসো। কেন বলেছিল 3,000 টাকা দেবো? আমাদের 1,500 1700 ভালো ছিল। এই সরকারকে জিতিয়ে এনে এখন কানা কড়িও মেয়েরা পাবে না,
যোগ্য বাছাই করে দেবে, তাহলে যোগ্যগুলোর ভোটটা নিলে হতো। অযোগ্যদের ভোট কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নিয়েছিল? কেন নিয়েছিল? ভোট আমরা পচিয়ে দিতাম, ভোট যে দল জিতবে না তাকে দিতাম, কিন্তু পদ্ম ফুলে দিতাম না। যে সরকারকে এনে আমরা জানি আমাদের অনেক সুযোগ সুবিধা দেবে, আমাদের পাশে দাঁড়াবে, সেই সরকার প্রথমে যে প্রতিশ্রুতি দিছিল, যে প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেকটা মহিলার কাছ থেকে ভোট কিনে নিয়েছে না, সেই মুখ্যমন্ত্রীকে আমরা জিতিয়ে এনেছি একমাত্র 3000 টাকার লোভে। এখন বলবে তোমাদের এত লোভ কেন, তোমাদের এত লোভ কেন? আরে ভাই, টাকার লোভ কার না থাকে? টাকার লোভ কার না থাকে? আর যার স্বামী চাকরি করে, একটা কথা আছে না, ওই যে একটা গান আছে না, যে বাপের বাড়ি ওই গ্রামে, শ্বশুর বাড়ি এই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাই নারীরা হচ্ছে এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকে, তাদের বাপের বাড়ি বলতেও কিছু থাকে না, শ্বশুর বাড়ি বলতেও কিছু থাকে না। তাদের পাশে সরকার দাঁড়িয়েছিলেন, আমাদের যে সরকার আগে ছিলেন তিনি একটু হলেও দাঁড়িয়েছিলেন, কিন্তু এই সরকার আমাদের বেশি আশ্বাস দিয়ে এভাবে যে বইমুখ করবে, এটা কিন্তু বাংলার মহিলারা বুঝতে পারেনি। যদি ইনার মুখোশটা ভোটের আগে খুলতে পারতো, তাহলে হয়তো এত ভোটে উনি জিততে পারতেন না। উনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছেন। আমি সম্মান জানাই মুখ্যমন্ত্রীকে, কিন্তু তার যে কর্মটা, এই যে মিথ্যা কথা বলেছিলেন, এটাকে আমি ঘৃণা করি। কারণ সত্য মিথ্যা কথা বলবো কেন? যা বলবো সত্য বলবো। আমি বড় একটা পদে আসছি, আমি একজন মন্ত্রী, আমার কথার দাম থাকবে। সে কেন কথা দিয়ে মেয়েদের কথা রাখে নাই? তানার যদি ঘরে স্ত্রী থাকতো, তাহলে কি প্রয়োজন মেয়েদের, কি প্রয়োজন না, তিনি ভালোভাবে বুঝতে পারতেন। তানার ঘরে স্ত্রী নেই, মেয়েদের প্রয়োজন, মেয়েদের হাহাকার তানার বোঝার মতো ক্ষমতা নেই, কারণ তিনি সে পর্যায়ে যায়নি, তিনি সেই দিনগুলো ভোগ করেনি, তাই তিনি এরকম করতে পারলেন। এখন শুনেছি নতুন ফর্ম বেরিয়েছে, এই নতুন ফর্ম ফিল আপ করলে যোগ্যরাই পাবে। তাহলে অযোগ্য কেন বাছাই করা হচ্ছে? আমার অনুরোধ, অযোগ্য বাছাই করবেন না। ফর্ম ফিল আপ যারা করেছে সবাইকে 1500 করে দিন, 2000 করে দিন, তাতেই মেয়েরা খুশি হবে। কিন্তু এমন কাজ করবেন না যে শুধু যোগ্য যাদের পেয়েছেন তাদের দেবেন, অযোগ্যদের দেবেন না। এটা কিন্তু বাংলার মেয়েরা সহ্য করতে পারবে না। এই 5টি বছর তাদের বুকের যে যন্ত্রণা, এই যন্ত্রণা তারা বয়ে বেড়াবে। তাই আপনার কাছে করজোরে অনুরোধ করছি, আপনি মেয়েদের দিকে তাকান, আপনি যোগ্য অযোগ্য দেখবেন না। আপনি 3000 যাদের দিয়েছিলেন, এখন একটু কমিয়ে দিন, সবাই মেনে নেবে সেটা। কারণ কেউ পাবে, কেউ পাবে না, এতে ভালো লাগছে না, এতে কেউ সুখী থাকতে পারবে না। তাই আমার বন্ধুরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো, তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি কি কথাগুলো খারাপ বললাম না ভালো বললাম। আর যদি পারো একটু শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করো। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।